প্রচণ্ড গরমের কারণে অতিষ্ঠ হয়ে বাচ্চার মাথার চুলগুলো উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। মানুষের মন হচ্ছে একটা আজব জিনিস। গরম আসলে শীত চায় আর শীত আসলে গরম চায়, কোনো কিছুতেই সন্তুষ্ট না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি। মোটামুটি বললাম এই কারণে, কারণ কয়েকদিন যাবৎ এত এত বেশি গরম পড়েছে যে আর টিকাই যাচ্ছে না। তো আমরা না হয় বড় মানুষ আছি, গরম সহ্য করে নিতে পারবো, কিন্তু ছোট বাচ্চারা তো বলতেও পারে না। তো ওদের জন্য একটু বেশি কষ্টকর হয়ে যায়। তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড মিলে সিদ্ধান্ত নিলাম যে বাবুর মাথার চুলগুলো না হয় ফেলে দেওয়া হোক, তাহলে হয়তো ও একটু আরাম পাবে। কারণ রাতের বেলা ও যখন ঘুমায় বা দুপুরে যখনই ঘুমাক, বালিশ পুরো ভিজে যায়, তার মানে ওর অনেক বেশি গরম লাগে, কিন্তু বলতে পারে না। আর এই তো আমার সোনা বাচ্চাটা নাড়ু মাথা হওয়ার পরেই তো এরকম লাগছে। জানি অতটা ভালোও লাগবে না, কারণ বাচ্চাদের মাথায় চুল না থাকলে বাচ্চাদেরকে তেমন ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আগে জীবন বাঁচাতে হবে, তারপর ভালো লাগা। তো এর মধ্যে আমি তো বাসায় চলে আসলাম, আর আম্মু করে দিয়েছে বাবুকে নাড়ু মাথা। এরপর আমরা একটু নাস্তা করে নিচ্ছি। আমরা বলতে আমি খাচ্ছি, আর আমার বাচ্চাটা এমনি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে সব কিছু। এর মধ্যে আম্মু রান্নাও চাপিয়ে দিল, আর এখানে আম্মু মাগুর মাছ রান্না করছে। মাগুর মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করছে। এখানে মাংসের যত ধরনের মশলা আছে সব কিছু দিয়ে কষিয়ে মাছটা রান্না করছে। আর এই তো ডুমুর ভাজি করবে, ডুমুরটাও মাংসের মশলা দিয়েই করবে। আর এই তো এইখানে মাগুর মাছটা রান্না করা হয়ে গেছে। এটা দেশি মাগুর ছিল, আর অনেক টেস্টি হয়েছিল খেতে। আর এই দিক থেকে আমি একটু ডাল আলুর পুরপুরিটা গরম করে নিচ্ছি। এইটা আমার ভাই খাবে, ও আবার মাছ অতটা ভালো খায় না। আর এইদিকে আম্মু ডুমুরটা রান্না করে নিয়েছে, পেঁয়াজ মরিচ ভেজে ওর মধ্যে সব ধরনের মশলা দিয়ে তারপরে রান্না করে নিয়েছে। তো আমি আর ওইটা শ্যুট করিনি, কারণ তখন বাবু একটু জ্বালাচ্ছিল। এরপর আমি খাবার খেতে বসে গেলাম দুপুরবেলা। ওই দিক দিয়ে আমি বাসায় তরকারি রান্না করে থুয়ে এসেছি, কারণ আমার হাজব্যান্ড আসেনি। তো ভাত তরকারি সব রান্না করে গুছিয়ে তারপরে আমি 10:30টার দিকে আসলাম আম্মুদের এখানে। আর এরপর আমি এই তো খাওয়া দাওয়া করে বিকালের দিকে আবার চলে যাব। বিকালের দিকে বাসায় চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই তো আমার হাজব্যান্ড বললো চলো একটু বাজারে যাই, কাজ আছে। তো বিকাল বলতে সন্ধ্যার একটু আগ দিয়ে, কারণ রোদ পড়ার পরেই বের হয়েছি। তো আমার বাচ্চাটা ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার জন্য ওর একটু চোখ মুখ ফোলা লাগছে। তো তারপরে ও বেরু বেরু করতে করতে চলে গেল বাজারে। আমার বাচ্চাটা মাশাল্লাহ বেড়াতে খুব বেশি পছন্দ করে, কারণ বেড়ালে ওর মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, সেটা আমি দেখেছি। আর এই তো আমরা চলে যাচ্ছিলাম রিক্সা করে, তারপরে 0 পয়েন্টে নেমে গেলাম। এরপর বাজারের কাজ শেষ করে বাসায় চলে এসেছিলাম। তারপরে রাত হয়ে গেছিল, আর কিছু শ্যুট করিনি। আজকে পরের দিন সকালবেলা থেকে ভিডিও করছি। আমি ঘরের সব কাজ করে নিয়েছি, আর সকাল থেকে বাইরে বাতাস হচ্ছিল, কিন্তু বাতাস হলে আর কি হবে, প্রচণ্ড গরম আর এত রোদ বলার মতো না। গাছগুলোতেও আমার হাজব্যান্ড দেখছি পানি দিয়েছে, কারণ ওদেরও তো পানির প্রয়োজন। এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আহা, এটা এই কম্পিউটার টেবিলটাকে আমি আর কোনোদিন মানুষ করতে পারবো না। তো যাই হোক, পাশের রুমে চলে আসলাম। এই রুমটা গুছিয়ে নিয়েছি, এই জগটার আর প্রয়োজন হচ্ছে না, তাই খুব ভালো করে মেজে পানি শুকাতে দিলাম। রান্নাঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর এক পালা থালা বাসন ছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। ফ্লোর দেখেন একদম চকচক করছে। তো যাই হোক, সব কাজ সেরে আমি চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব মুরগি, হচ্ছে লাউ দিয়ে। লাউ দিয়ে রান্না করলে কি হবে, 2টা আলু আমি দিয়েছি বাবুর জন্য, দেখি খায় কিনা, কারণ আমার বাচ্চাটা খিচুড়ি তেমন একটা পছন্দ করে না। আমি প্রায় দিনই খিচুড়ি রান্না করি আর ফেলে দিই, কারণ ওকে আমি খিচুড়ি খাওয়াতে পারি না। তো ভালো করে মাংসের মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিলাম। আসলে লাউ আগে দেওয়ার একটা কারণ আছে। প্রথমে তো আমি নর্মালি মাংসটা কষিয়ে তারপর লাউ দিই, কিন্তু আগে লাউ দিয়েছি এই কারণে, কারণ লাউটা অনেক মানে বয়স্ক লাউ ছিল, অনেক বেশি বিচি ছিল। তো ভাবছিলাম যে সিদ্ধ হবে কি হবে না, এই কারণে লাউ আর মাংসটা একসাথে দিয়েই কষিয়ে নিই, সেই চিন্তা করে একসাথে সব কিছু দিয়ে দিয়েছি। আর এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করেই কষিয়েছি জিনিসটাকে। তবে আমার ধারণা ভুল ছিল যে বয়স্ক লাউ এজন্য গলবে না, কিন্তু দেখি যে না, সুন্দরভাবে গলে গেছে। আর এখানে মশলা কষানোর সময় দেখলেন যে তরকারি কালারটা কত সুন্দর, কিন্তু এখন এরকম হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমি একটা ভুল করেছি। সেটা হচ্ছে আমি গতকাল একটু পাঁপড় ভেজেছিলাম, আর ওই ভাজা তেলটা দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করছি। এই কারণেই তরকারি কালারটা
কালারটা এইরকম হয়ে গেল, আমি এটা পরে বুঝতে পেরেছি। তো যাই হোক, তেল তো আর ফেলে দেওয়া যাবে না, যেহেতু একবার ইউজ হয়েছে, তো এই কারণে আমি এটা দিয়ে রান্না করে নিলাম। আর এইদিকেই তো ভাত হয়ে গেছে, আমি ভাত আমার হাজব্যান্ডকে বেড়ে দিলাম, তরকারি দিয়ে দিলাম। আর কালকের ওই তো আম্মু ডুমুর রান্না করেছিল সেটা, আর কচু শাক রান্না করেছিল সেটাও দিয়ে দিয়েছিল। তো এইটা এখন ও খেয়ে নিবে আর আমি বাকি কাজগুলো সেরে নিব। এরপর আমি চলে আসলাম কাপড় গোছাতে, যেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। আর এই তো এক চুটকিতেই সব গোছানো হয়ে যাবে। আর এভাবে হলে তো ভালোই হতো। যাই হোক, এটা আর হয়নি, আমি কাজ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ছিল আমার ছোট্ট একটি ভ্লগ। আমার ভ্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ শিরোয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।